জয়গুরু। আমাদের ধর্মীয় বা সামাজিক বিধির মধ্যে অন্যতম একটি ব্রত ও প্রায়শ্চিত্ত। আমাদের অনেক সময় কোনো প্রবৃত্তির প্ররোচনায় পড়ে তার থেকে পরিত্রাণ পেতে প্রায়শ্চিত্ত করতে হয় বা কর্মফল এড়াতে গিয়েও প্রায়শ্চিত্ত করতে দেখা গেছে। আজকের আলোচনার বিষয় প্রায়শ্চিত্তটা ঠিক কী, প্রায়শ্চিত্ত করলে কি হয়, আর প্রায়শ্চিত্ত করার সুফল আপনি পেয়েছেন তা বুঝবেন কিভাবে। আজকে চলুন আপনারা জেনে নেব শ্রী শ্রী ঠাকুর এই বিষয়ে এই প্রসঙ্গগুলিকে কেন্দ্র করে ঠিক কী বলে গেছিলেন। আলোচনাটি অতি মনোযোগ সহকারে শুনবেন। শ্রী শ্রী ঠাকুর এ বিষয়ে বলেছিলেন, আমাদের শাস্ত্রে যেসব ব্রত প্রায়শ্চিত্তের বিধান আছে এগুলি যে কত বড় জিনিস তা আচরণ না করলে বোঝা যায় না। দণ্ডের ভিতর দিয়ে অপরাধীর চরিত্রের পরিবর্তন কমই হয়, কিন্তু অনুতপ্ত হয়ে কেউ যদি ব্রত প্রায়শ্চিত্তাদি বিধিমতো করে তাতে যে তার শরীর মনের উন্নতি হবে, পবিত্রতা লাভ হবে, সে বিষয়ে কোনো সন্দেহ নাই। কর্মফল কেউই এড়াতে পারে না, কিন্তু প্রায়শ্চিত্তাদি ঠিকমতো করলে তার অনেকখানি খণ্ডন হয়। প্রায়শ্চিত্ত মানে পুনরায় চিত্তে গমন, অর্থাৎ যে প্রবৃত্তির প্ররোচনায় যে অপরাধ করা হয় নিরক পরক ও আত্মশুদ্ধির ভিতর দিয়ে তার নিরসন করা। প্রায়শ্চিত্ত সফল হওয়ার সাক্ষ্য হচ্ছে পাপ বা অপরাধের আচরণ হইতে চিরতরে নিবৃত্ত হওয়া। এই সংকল্প জেগে ওঠা চাই, মনটা ভারমুক্ত হওয়া চাই, শুভকর্মের অনুষ্ঠানে রতি জন্মানো চাই, আত্মপ্রসাদ লাভ করা চাই। এইগুলি হচ্ছে ব্রত প্রায়শ্চিত্তের অনুভবযোগ্য ফল। আশা রাখি আলোচনাটি আপনারা মনোযোগ সহকারে শুনলেন। আজকের আলোচনা এই পর্যন্তই। আলোচনা প্রসঙ্গে ষষ্ঠ খণ্ড, পৃষ্ঠা 38। আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সকলকে জয় গুরু।